এয়ার সার্কুলেশন যেটা বিহারের নর্থ বিহারের ওপর ছিল সেটা আপাতত নর্থ ওয়েস্ট বিহারের ওপরে আছে এবং তার অ্যাডজয়নিং যে ইস্ট উত্তরপ্রদেশ ওই জায়গায় রয়েছে। আর এটা মোটামুটি ভাবে ভূপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তার সঙ্গে আমাদের মৌসুমী অক্ষরেখা যেটা মানে মনসুন ট্রাক যেটা সেটা যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছিল সেটা এখনো দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে। এটা বাঁকুড়া ক্যানিং এই অঞ্চল দিয়ে পাস করে বিহার এবং তারপরে উত্তরপ্রদেশের দিকে চলে গেছে। মোটামুটি ভাবে এটা পাস করেছে হচ্ছে গিয়ে মানে আমি রাজস্থানের দিক থেকে শুরু করছি, চণ্ডীগড়, দেন সামলি, দেন শাহজাহানপুর, দেন লখনৌ, ছাপড়া, বাঁকুড়া এন্ড দেন ক্যানিং। তো এইভাবে মোটামুটি মৌসুমী অক্ষরেখাটা পাস করেছে। তো এই যে দুটো জিনিস, একটা হচ্ছে আপার এয়ার ঘূর্ণাবর্ত যেটা মোটামুটি এখন বিহার, নর্থ ওয়েস্ট বিহার এবং ইস্টার্ন উত্তরপ্রদেশের ওপরে রয়েছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, আর মৌসুমী অক্ষরেখা যেটা দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে পাস করেছে। এই দুটির প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ময়েশ্চার ইনকারশন ঘটে চলেছে এই দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে, এবং এর ফলে আমরা উত্তরবঙ্গে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ এবং কালকে এবং তার মোটামুটি ভাবে এই পুরো সপ্তাহটাই। আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার আমি আসছি কি অ্যাকচুয়াল ফোরকাস্ট আছে সেই সম্ভাবনায়। সেটা হচ্ছে আজকে হচ্ছে 3রা আগস্ট। আজকে উত্তরবঙ্গে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী মানে এক্সট্রিমলি হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেটা হচ্ছে মেনলি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। মানে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে এবং উত্তরবঙ্গে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই রয়েছে। কারণ ভারী বৃষ্টির সম্ভাবনাগুলো বললাম যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, আর অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এটা হচ্ছে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে মোটামুটি ভাবে অনেক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি 4ঠা আগস্টে। 4ঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ারে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। তারপরে আসছি 5 আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। 6 আগস্টেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। 7 আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। 8 তারিখেও তাই একই রকম 7 তারিখের মতো, এবং 9 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। আচ্ছা, এইবার দক্ষিণবঙ্গে আসছি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 আগস্টে নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা, ওয়েস্ট মিদনাপুর জেলাতে। তো আর মোটামুটি ভাবে 3 দিন মানে প্রথম 3 দিন 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতেই
বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে সবকটি জেলায়। এই ম্যাডাম, উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, তার ইম্প্যাক্ট কি কি হতে পারে? তার ইম্প্যাক্ট হচ্ছে ধস নামা, বিভিন্ন মানে পাহাড়ি অঞ্চল যেহেতু, এবং কালকেও যেহেতু সেখানে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হয়েছে, সেই জন্য এই পরপর দুদিন আজকে যদি আবার অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার ফলে পাহাড়ি অঞ্চলে যে ক্ষতিগুলো হয়, ধস নামা এবং গাছ পড়ে যাওয়া, গাছ পড়ে মৃত্যু, এই ধরনের সম্ভাবনা থেকেই যায়। তো সেই জন্য সব এই ভারী বৃষ্টিতে বেশি বাড়ি থেকে বাইরে বেরোনো নিষেধ করা হচ্ছে, মানে পরামর্শ দেওয়া হচ্ছে আর কি। গত 2 সপ্তাহ ধরে